আমতলা পাড়া সকলে মিলে 12 তলায় সংকীর্তন আসলে আমরা যে কারণে আসছি আপনারা সকলেই জানেন। এখানে প্রতি বছরের মতো এবছরও সংকীর্তন মহোৎসব হবে। সংকীর্তন, হরিনাম সংকীর্তন, আজকে তার অধিবাস। তা আমরা কিছু ভাগবতী কথা বলবার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আপনারা যারা এই সংকীর্তন এবং ভাগবতী কথার শ্রবণ করতে এসেছেন বা আয়োজন করেছেন, সকলেই ভাগ্যবান। আমরা কেন এসব করব? এসব না করলে কি হবে, আর করলে কি হবে? ভাগবত আমাদের সব বলেছেন, করলে কি হবে, না করলে কি হবে। আমরা যে গানগুলো গাইলাম ওর মধ্যেই এ সমস্ত কথার উত্তরগুলো আছে। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। এই যে গানের মধ্যেই তো বলা হয়ে গেল, দুর্লভ মানব, জনমটা দুর্লভ, দুর্লভ জনম এই জন্যে যে সহজে এই জন্ম পাওয়া যায় না। 84 লক্ষ জন্মের পরে 80 লক্ষ পশু জন্ম, তারপরে বন মানুষ আদি আরো 2 লক্ষ জন্ম। এইরকম ভাবে 84 লক্ষ জন্ম অন্তে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পাই। এই 84 লক্ষ জন্মের যে সমস্ত জন্ম আমরা, যেমন স্থাবরী লক্ষ বিংশত, স্থাবরী লক্ষ বিংশত, গাছপালা উদ্ভিদ ইত্যাদি 20 লক্ষ, পশু জন্ম 95 লক্ষ 300, পশু জন্মে 30 লক্ষ বার নানা রকম পশু জন্ম। তারপরে কৃমিজং রুদ্র লক্ষঞ্চ, কৃমি 11 লক্ষ, পক্ষীজং 10 লক্ষ কম, পক্ষী 10 লক্ষ। এইভাবে এরকম করে হিসাব করলে দেখা যাবে আমরা এই সময় জন্ম আমরা পেয়েছি। তারপরে ভাগ্যফলে এই দুর্লভ যা সহজে পাওয়া যায় না এই মনুষ্য জন্ম আমরা পেলাম। আর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের কি করতে হবে? আমরা যদি পশুরা যেমন করে জীবন ধারণ করে আমরা যদি তেমনি করি, তাহলে কি আর আমরা মনুষ্য জন্মের সার্থকতা করলাম না? পশুরাও খায় দায় ঘুমায়, সন্তান উৎপাদন করে, কিন্তু তারা হরিভজন করতে পারে না, করে না। তো তারা হরিভজন করতে পারে, কিন্তু মানুষ তারা হরিভজন করতে পারে, তাদের বিচার বিবেক এগুলো আছে। পশুরা এসব অত নেই, তাই আমরা শ্রেষ্ঠ, আমরা হরিভজন করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা হরিভজন করছি না। কিছু ভাগ্যবান ব্রহ্মাণ্ড রূপে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায়
ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতার বীজ লাভ করেন, আর বীজ লাভ করে সে বীজ মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। আপনারা তো ভালো জানেন, এখানে চাষবাস করে আপনারা জীবিকা নির্বাহ করেন। কি করে বীজ বপন করতে হয়, কিভাবে বীজকে জল দিয়ে যত্ন করলে পরে সে বীজ অঙ্কুরিত হয়, লতা হয়, ফল হয়। তো আমরা বীজ রোপণ করব। কি বীজ? গুরুদেব আমাদের দেবেন বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র পেলাম, দীক্ষা নিলাম, কিন্তু কোথা থেকে দেব? বীজটা ভালো হওয়া চাই, যিনি দেবেন তিনিও ভালো হওয়া চাই। সেই বীজ আমাদের যত্ন সহকারে রোপণ করে জল সেচন করতে হবে। কি জল? শ্রবণ কীর্তন, প্রতিদিন নিত্য নিয়মিত। বীজ রোপণ করলাম, জল দিলাম না, কি করে? তাহলে অঙ্কুরিত হবে না, বীজ নষ্ট হয়ে যাবে। আর জল সেচন আদি করলে বীজটা অঙ্কুরিত হয়, লতা হয়, তার বাড়তে থাকে। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। আমি মালি, মালি হইয়া করে সেই বীজ আরোপণ। গুরুদেব আমাদেরকে বীজ দান করেন, সেই বীজ মন্ত্র আমাকে নিয়মিত জপ করতে হবে, কীর্তন করতে হবে, তাহলে জলসেচন হবে, তাহলে বীজ অঙ্কুরিত হবে। সেটা কি? ভক্তিলতা বীজ। ভক্তিলতার বীজ গুরুদেব দেন, তাই আমাদেরকে সদ্গুরু পাদ পদ্মে থেকে সেটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম। এবং সেই মহাপ্রভু এসব কথা আমাদের বলেছেন, রূপ গোস্বামী পাদ এইগুলো কথা আমাদের বলেছেন। খুব ইম্পর্টেন্ট কথা, প্রয়োজনীয় কথা। তো সেই লতা আমি মালি, শ্রবণ কীর্তন করে জলসেচন করছি, লতা ভক্তিলতা বাড়ছে, বাড়তে 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 বিরজা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম মানে নারায়ণ লোক, বৈকুণ্ঠ লোক, ওটাকে অতিক্রম করে বিরজা ব্রহ্মলোকে পবে যায়, তদুপরি গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনে পৌঁছে যায়। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কৃষ্ণচরণ কল্পবৃক্ষ, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে ভক্তিলতা যদি পৌঁছে যায়, পৌঁছে গিয়ে কি হয়? সে লতায় ফল ধরে। কি ফল? প্রেম ফল। প্রেম ফল পাকি পড়ে, মালি আস্বাদ হয়। আমি মালি, ভক্তিলতার যত্ন করলে লতাতে একদিন প্রেম ফল ধরবে, প্রেম ফল পেকে পড়লে আমি আস্বাদন করব। বাহ! কিন্তু অত সহজ নয়। ওই লতা লাগালেন, আর গরু বাছুর বা পাগলা হাতি যদি ঢুকে যায়, তাহলে সব নষ্ট হয়ে যাবে, লতা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। হরিভজন করতে এসে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে লতা বাড়তে পারবে না, নাকি ছিঁড়ে নষ্ট করে দেবে। আবার কত আগাছা হয়, তার জন্য নিরান দিতে হয়, অন্যান্য সার দেওয়া হয়, আর সার আর সেই আগাছা সেই সার পেয়ে বেশ পুষ্ট হয়ে যায়, আর মূল লতা বাড়তে পারে না। তাহলে কি? মালিক যত্ন করে আগাছাকে তুলে ফেলে। আগাছা কি? অন্য অভিলাষ, অন্য কামনা বাসনা বিষয়, সেগুলো যদি হয় তাহলে আর ভক্তিলতা বাড়তে পারে না, যেমন আগাছাগুলোই বেড়ে যায়। তাহলে এইভাবে যত্ন সহকারে মালি যদি সেই ভক্তিলতার যত্ন করে, তাহলে একদিন প্রেম ফল পড়বে, প্রেম ধরবে, আর আমরা মালি সেই প্রেম ফল আস্বাদন করব, তাতে আমাদের পরম তৃপ্তি হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সংক্ষেপে আমাদের হরিভজনের লাভ বা প্রয়োজনীয়তা। হরিভজন কেন করব? ওই প্রেম ফল না পাওয়া পর্যন্ত আমাদের
শান্তি হবে না, তৃপ্তি হবে না, আনন্দ হবে না। কার প্রেম? কৃষ্ণ প্রেম ফল, কৃষ্ণের প্রতি অনুরাগ ভক্তি গাঢ় যদি হয় তাকে বলে প্রেম। আমাদের ভক্তিটা যখন গাঢ় হবে তখন ওটা প্রেম বলা হবে। আর প্রেম হলে পরে আমি কৃষ্ণকে লাভ করব, কৃষ্ণ সেবা করার সুযোগ পাবো, তাতেই আমি ধন্য হতে পারবো, তাতে আমি পরম আনন্দ লাভ করতে পারবো। তা না হলে পারবো না। আমরা যখন দুঃখের মধ্যে আছি, যন্ত্রণা ব্যথা বেদনার মধ্যে আছি, তার থেকে উদ্ধার পেতে হলে এই হচ্ছে উপায়। আমাদের কৃষ্ণ প্রেম পেতে হবে। কৃষ্ণ প্রেম যদি চাও রে রূপানুগ সাধুজন স্মর ভজন আনন্দ, তাহলে রূপানুগ সাধুগণের কে স্মরণ করো, ভজন ও আনন্দ, তাদের যে ভজনের আনন্দ। তুমি যদি প্রেম ফল পেতে চাও, এই আমরা হরি সংকীর্তন করছি কেন? হরিকে পাওয়ার জন্যে, মানে হরি প্রেম পাওয়ার জন্যে। হরিকে কি দিয়ে পাওয়া যায়? হরি ভক্তির দ্বারা হরিকে পাওয়া যায়। ভক্তি গাঢ় হলে প্রেম নাম ধারণ করে। প্রেম মানে কি? অনুরাগ, প্রীতি, ভগবানের প্রতি তীব্র ভক্তি যখন হবে তখন ভগবানকে আমরা লাভ করব, লাভ করে তার সেবা করব। বুঝতে পারছেন? এই তো মূল কথা। কিন্তু সেটা কি করে না, তাকে পাওয়ার জন্যেই আমরা তার নাম করছি। এইটাই এই কলিযুগের বিধান। কলিযুগে অন্য কোনো সাধনা নেই। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে অর্চন, কলিযুগে হরিনাম সংকীর্তন। বাহ! সংকীর্তন যজ্ঞে কলো কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। ভাগবত আদি গ্রন্থ আমাদের এই কথাই জানিয়েছে। সংকীর্তন যজ্ঞে কলো, সংকীর্তন মানে কি? বহুজন মিলিতাজ কীর্তন, সংঘ শক্তি কলহ যুগে অনেকে মিলে যে কীর্তন তাকে বলে সংকীর্তন। মহাপ্রভু এই সংকীর্তন নিয়েছেন। আগের যুগে নাম ছিল, সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, দ্বাপর যুগে নাম ছিল, কলিযুগে নাম আছে। সঙ্গে একটা যুগে হচ্ছে সংকীর্তন। সংকীর্তন আগের যুগে ছিল না। সংকীর্তন যারা সহজেই আমরা আমাদের কৃষ্ণ প্রেম লাভ হতে পারে। সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ, কলৌ মানে কলিযুগে কৃষ্ণকে আরাধনা করো, সেই সুমেধা, সেই বুদ্ধিমান। আমি একাকী আমার নাহি পায় বল, এই জন্য বহুজন মিলিত। এই জন্য আজকে আমরা অনেকজন মিলিত হয়ে আমরা অনেক সময় কীর্তন করতে পারলাম। একাকী আমার হয়তো বল পাবে না, বহুজনের সঙ্গে আমাদের বল এসে যায়। সংঘ শক্তি কলযোগী, সংঘ মানে একা নয়। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেলেন এগুলো। তিনি নিজে সংকীর্তন করলেন, ভগবান স্বয়ং তিনি নিজেই নিজের নাম কীর্তন করলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বলুন, আচরণ না করলে তো শেখানো যায় না। ভগবান নিজেই আপনি আচরি ধর্ম শিখামো সবারে, ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিলেন। তাই আমাদের এই সংকীর্তন করতে হবে। সংকীর্তন করলে কি হবে? আমাদের চিত্ত দর্পণ মার্জিত হবে। আমাদের চিত্ত ময়লা পড়ে আছে জন্ম জন্মান্তর। দর্পণ মানে আয়না, আয়নাতে যদি ময়লা থাকে, আয়না আমরা মুখ দেখতে পাই? দেখতে পাই না। আমাদের হৃদয়েই ভগবান আছেন, আমরা দেখতে পাচ্ছি না। যদি দর্পণটা মার্জিত হয় তাহলে যেমন মুখ দেখা যায়, তেমনি আমরা চিত্ত দর্পণ মনে আমরা সেখানে আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবান আছেন তাকে দেখতে পাবো। এই জন্যে আমাদের সংকীর্তন করতে হবে। চেত দর্পণ মার্জনম, সংকীর্তন ভগবানের নাম কি করে? মহাদাবাগ্নি নির্বাপনম। আমরা যদি সত্যি সত্যি সংকীর্তন করি, এই সংসার জ্বালা আমাদের গুছে যাবে। সংসার জ্বালা তো আমার বলতে হবে না, সংসার কেমন আপনারা সকলে জানেন। মহাদাবাগ্নি বলছেন, দাবাগ্নি বোঝেন? বনে আগুন লেগে যায়,
খরা যখন হয় চৈত্র মাস, আমাদের দেশে কম হয়, বিদেশে বেশি হয়। সেই বিদেশে বনের মধ্যে আগুন লেগে যায়, গাছে গাছে ঘর্ষণ হয়, ঘর্ষণ হয়ে আগুন ধরে যায়, আর একসঙ্গে ধরে যায় চারদিকে। আর মাঝে যারা থাকে পশু পক্ষীগুলো, তাদের প্রাণ যায়, তারা চারদিকে বেরোতে পারে না, চারদিকে একসঙ্গে লেগে গেল। তো দাবানল, মহা দাবাগ্নি, একে বলে দাবাগ্নি বলে, দাব আনল। সংসার সংসার দাবা নলের লোক, আমরা সেই সংসার দাবানলে পড়ে গেছি। চারদিকেই যেন আগুন জ্বলছে। কি আগুন? সংসার জ্বালা জ্বলছে, আমরা বেরোতে পারছি না। দেখুন, সংসার একবার ঢুকে গেছে আর বেরোতে পারছে না, চারদিকে জ্বালা। তো এই জ্বালা কি করে জোড়াবে? সংকীর্তনের দ্বারা। মহাপ্রভু বললেন ভবদা মহাদাম নির্বাপন, মানে এখন দাবাগ্নি কি নিবানো কি করে যায়? দমকল দিয়ে। কটা দমকল আনবেন? মাইল মাইল বন, বাপরে বাপ, কটা দমকল আসবে? অসম্ভব না। যদি বৃষ্টি এসে যায় তাহলে সংকীর্তন হচ্ছে বৃষ্টির মতো। সংকীর্তন, ভগবানের নাম সংকীর্তন বৃষ্টির মতো। আমাদের যে আমরা যে সংসার দাবানলের মধ্যে জ্বলছি, সেটাকে নিভিয়ে দিতে পারে। মহাদাবাগ নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় আমাদের মঙ্গল দান করে। কেমন? এই যেমন কাল পূর্ণিমা, আপনারা উৎসব করছেন, পূর্ণিমাতে কি হবে? আকাশে চাঁদ উঠবে, তার আলো আছে কিন্তু তেজ নাই। সূর্যের আলো আছে, তেজও আছে, আর চাঁদের আলো আছে, তেজ নাই। এটা শুভ মঙ্গল প্রদান করে। শ্রেয় কৈরব চন্দ্রিকা। আর কুমুদ পুষ্প ফুটে। কুমুদ পুষ্প বোঝেন? শাপলা ফুল, শাপলা, কুমুদ, কুমুদ বলে। এই কুমুদ ফুল ফুটে চন্দ্রের, তেমনি আমাদের সমস্ত শ্রেয় মঙ্গল আসে ভগবানের নাম সংকীর্তনের দ্বারা। অমঙ্গল সব দূরে চলে যায়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যা মানে ভক্তিবিদ্যা, নাম সংকীর্তন ভক্তিবিদ্যার জীবনম, জীবন। বিদ্যাবধূ, বধূ মানে কি? বউ। বউয়ের জীবনকে স্বামী। তো বিদ্যাবধূ মানে ভক্তিবিদ্যার স্বামী হচ্ছে নাম সংকীর্তন। বধূর যেমন স্বামী না থাকলে জীবনটা অসম্পূর্ণ, সেই রকম ভক্তিবিদ্যার স্বামী হচ্ছেন ভগবানের নাম, নাম সংকীর্তন। আমাদের যে ভক্তিকে যদি বধূ ধরা হয়, ভক্তিবিদ্যা বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন হচ্ছে বধূর জীবন স্বামী। তো ভক্তিবিদ্যার স্বামী হচ্ছেন হরিনাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন বিদ্যাবধূ জীবনম সর্বাত্ম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিনাম সংকীর্তন সমস্ত অভাব দূর করে দেয়। স্বভাব জাগায় মহাসুখে, আমাদের চিত্তবৃত্তির যত দুষ্প্রবৃত্তি নষ্ট করে দেয়, চিত্তকে শুদ্ধ করে দেয়। আর এই হরিনাম সংকীর্তন সর্বত্র বিজয় লাভ করে। হরিনাম সংকীর্তন বিজয় লাভ করে। মহাপ্রভু সমস্ত দেখিয়ে দিয়ে গেছেন হরিনাম সংকীর্তনে কি পাওয়ার, কি প্রভাব, কি বল। নিজে মহাপ্রভু সংকীর্তন করেছিলেন। তখন এই অঞ্চলের, আমি বলি, শাসক ছিল হোসেন শাহ। তখন মুসলিম ইসলাম শাসক শাসন করছিল। গোটা ভারত নয়, কোনো কোনো প্রদেশ, যেমন এই বাংলা, তারপরে ধরুন ওই উত্তরপ্রদেশ, দিল্লি আদি স্থান মুসলমান শাসক। বাংলার শাসকের নাম কি? হোসেন শাহ। তার আন্ডারে কাজী এই নবদ্বীপ শাসন করত। আর দিল্লিতে ঔরঙ্গজেব, বাবর আদির বংশধর, এরা সব শাসন করেছে অনেক। আবার রাজস্থানে হিন্দু শাসন। রাজস্থান জয়পুর আদি অঞ্চলে হিন্দু রাজা ছিল। এরকম
তো মহাপ্রভুর সময় কাজী ছিল নাকি, কাজী তো সংকীর্তন বন্ধই করে দিয়েছিল, ভয় দেখিয়ে দিল, মৃদঙ্গ ভেঙে দিয়েছিল নাকি। তার বাড়ি গিয়ে শিবাস পণ্ডিতের বাড়িতে সারা রাত ধরে কীর্তন হতো, মহাপ্রভু কীর্তন করতেন। কাজী কতগুলো নিজেদের মধ্যেই তো শত্রু থাকে, তারা কাজীকে জানিয়ে দিয়েছে, বাস শিবাসের বাড়িতে সারা রাত পাষণ্ডগুলোকে ঢুকতে দেয় না, দরজা বন্ধ করে শিবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন হয়, পাষণ্ড রেগে মেগে কাজীকে জানিয়ে দিয়েছে। বাস কাজী এসে ভয় দেখিয়ে বলছে, যদি কীর্তন করো তাহলে তোমাদের, আর যদি কীর্তন করো তোমাদের এবারে জাতি নিয়ে নেব। মৃদঙ্গ রেগে ভেঙে চলে গেছে। মহাপ্রভুর কাছে খবর গেল, এইরকম মহাপ্রভু রেগে মেগে সবাইকে বলে, সবাই আসো সন্ধ্যাবেলা মশাল নিয়ে আসো, মশাল মিছিল করবো। কেন করবে? এখন তখন মশাল মিছিল হয়, মহাপ্রভু করেছিলেন, এবং সবাইকে নিয়ে সংকীর্তন করে 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 নবদ্বীপে ঘুরে ঘুরে কাজীর বাড়ি গিয়েছিলেন। কাজী ভয়ে লুকিয়ে পড়েছিল। বাপ, কত লোক কত লোক, কাজী আর বেরোচ্ছে না, সবাই তো খেপে গেছে। আর কাজীর লোককে পাঠিয়ে, যাও এদেরকে মারো, অস্ত্র নিয়ে মারো। যেই অস্ত্র নিয়ে মারতে যাচ্ছে, সেই অস্ত্রটা যে মারছে তার গায়ে এসে পড়ছে। বুঝতে পারছেন? যে অস্ত্র নিয়ে ভক্তদের মারতে যাচ্ছে, সেই অস্ত্র তাদের দিকে ধেয়ে আসছে। এরকম ভয়ে আর তারা পালিয়ে গেছে, তাদের মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে। এইরকম হয়েছিল মহাপ্রভুর সময়ে। আর মহাপ্রভু আরো সমস্ত তার ভক্তবৃন্দ, নিত্যানন্দ আদি, অদ্বৈত আদি সকল ভক্ত নিয়ে একবারে মশাল, হয়তো বিকালবেলা সন্ধ্যাবেলা। আর কাজী বাড়ি পৌঁছে গেছে, কাজী ভয়ে লুকিয়ে পড়েছে। মহাপ্রভু ঘরে ঢুকে, এই কাজী কোথায়? তোমার বাড়ি আমি আসলাম, কোথায়? সে তখন আস্তে আস্তে বেরিয়ে মহাপ্রভু বলছে, আসো আসো, হে প্রভু তোমাকে বলবো একটা কথা, সবার সামনে বলবো না। বলে, কি কি কথা? প্রথমে বলে, তুমি তো আমার কি বলে ভাগিনা, আমি তোমার মাতুল, মানে তোমার মা আমার বোন, গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগিনা। এরকম করে মহাপ্রভুকে খুশি করার চেষ্টা করলো। আমি তোমার মাতুল, মামা, গ্রাম সম্পর্কে আমি তোমার মামা, শোনো তুমি আমার ভাগিনা। তো তোমাকে একটা কথা বলবো, কাল রাতে আমি তো মৃদঙ্গ ভেঙে এনেছি, আর স্বপ্নে, আমি দিনের বেলা মৃদঙ্গ ভেঙেছি, রাত্রেবেলা স্বপ্নে দেখলাম ভীষণ সিংহ আমার বুকের উপরে উঠে বলে, এবারে তোমার মৃদঙ্গ বদলে তোমার বুকটা আমি ছিঁড়ে ফেলবো, বিলীন করে দেবো। আমি ভয়ে, দেখো আমার বুকের মধ্যে সে দাগ লেগে আছে। আপনারা যাবেন মায়াপুরে, গিয়ে দেখেন কাজীর সমাধি এখনো আছে কিনা। কাজীর সমাধি এখনো আছে। মহাপ্রভু নিজের সময়ে হয়তো নিজের হাতেই সেই কি কদম্ব, চম্পক ফুলের গাছ এখনো আছে, 500 বছরের পুরনো। মায়াপুরে তো আর কোনো স্মৃতি খুঁজে পাওয়া যায় না, গঙ্গা আছে আর ওই চম্পক বৃক্ষ এখনো আছে। কাজী সব বলল আমি স্বপ্নে দেখেছি, বাপরে বাপ কি ভীষণ নৃসিংহ আমার বক্ষ বিদীর্ণ করে ফেলছিল, ছিঁড়ে ফেলেছিল। আর আমি বললাম যে আর আমি কখনো করব না, এই কাজ আমি করব না, আমি তোমার কথা দিচ্ছি, আমার বংশে কেউ যদি সংকীর্তনে বাধা দেয় আমি তালাক দিয়ে দেব। সেই থেকে কাজী মহাপ্রভুর কাছে ক্ষমা চাইল, আর কাজী হয়ে গেল পরম ভক্ত। তার নাম চাঁদ কাজী। এই দেখুন চাঁদ কাজীর সামনে দিকে আমরা সবাই প্রণাম করি। চাঁদ কাজী এখন পরম ভক্ত। এবার মায়াপুরে যারা থাকে তারা জানে, তারা সংকীর্তনে বাধা দেয় না। মায়াপুরে যারা কাজীর বংশ বা তাদের লোক আছে, মানে এটা সত্যি ঘটনা। সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু তাকে কৃপা করলেন, কাজী হয়ে গেল, উদ্ধার করে দিলেন, কাজী হয়ে গেল পরম ভক্ত মহাপ্রভু। সেই কাজীর সংকীর্তনে গিয়ে আমরা প্রণাম করি পরিক্রমার সময়, আপনারাও করবেন। কাজী সেই দুষ্ট চাঁদ কাজী আর নাই, এখন পরম ভক্ত। হোসেন শাহ, সেও বিদ্বেষী ছিল, সেও ভক্ত হয়ে গেল।
মহাপ্রভু একবার গিয়েছিলেন মালদা, তখন রাজধানী রামকেলি, মালদা বাংলার রাজধানী সেটা ছিল, কলকাতা নয়। রূপ সনাতন ওখানে ছিলেন, তাদের সন্ধানে গিয়েছিলেন। মহাপ্রভু দর্শন করে হোসেন শাহ পরম ভক্ত হয়ে গেল। সকলে 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 তারা ভয় পাচ্ছিল মহাপ্রভুকে দেখে। হোসেন শাহ বলছে, কে কেই মহাজন, তাকে দেখতে ভগবানের মতো মনে হচ্ছে। তখন মহাপ্রভু ভক্তগণ ভয় পেয়ে গেল, কেন হোসেন শাহ এমন বলছে। তখন তারা ভয় বলল, না না না, এই সন্ন্যাসী ভিখারি। গোপন করবার চেষ্টা করলো। হোসেন শাহ বলল, না 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 না, উনাকে দেখেই তো দেখছি, তার সঙ্গে হাজার হাজার মানুষ চলেছে, তিনি কাউকে খেতেও দিচ্ছেন না, পড়তেও দিচ্ছেন না, সবাই চলেছে তার সঙ্গে, তিনি কি ভিখারি? তিনি তোমাদের নারায়ণ ভগবান। হোসেন শাহ পরিবর্তন হয়ে গেল। এইরকম ভাবে মহাপ্রভুর প্রভাবে এই সংকীর্তন যে শুরু হয়েছে, আর সারা বিশ্বে সেটি পৌঁছে গেছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবী পর্যন্ত যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। এই বইতে আছে, চৈতন্য ভাগবতে আছে। তো আজ আমরা দেখি সংকীর্তন করলে কি হবে, আমাদের চিত্ত শুদ্ধ হবে। চেতদর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রে বিতরণং বিদ্যাবধ জীবন আনন্দাবধি বর্ধনং হ। সেটা বলা হয়নি। আনন্দ অম্ভুতি, আনন্দ সমুদ্র বেড়ে যাবে। প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন, প্রতি পদে পদে আমরা যদি সংকীর্তন করি, প্রতি পদে পদে পূর্ণ আনন্দের আস্বাদন হবে। আমরা হরিনাম করবো, সংকীর্তন কোনো আস্বাদন, কোনো আনন্দ পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না, তাহলে আমরা করবো না। বলে আমরা তো করছি কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? ওষুধ খাচ্ছি, রোগ যাচ্ছে না কেন? তাহলে নিশ্চয় কোনো ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার বলেছে যে তুমি তোমার ডায়াবেটিস, সুগার, চিনি খাবে না, মিষ্টি খাবে না, গুড় খাবে না। কিন্তু আমি ওষুধও খাচ্ছি আবার চিনিও খাচ্ছি, তাহলে রোগ সারবে? তার জন্যে যেভাবে করলে হয় সেভাবেই করতে হবে। অসাধু সঙ্গ ভাই, জগদানন্দ পণ্ডিত বললেন। প্রেম বিবর্তে মহাপ্রভুর সঙ্গী, কাছে কাছে থাকতেন জগদানন্দ পণ্ডিত। কেউ বলে তিনি সত্যভামা ছিলেন কৃষ্ণলীলায়। তিনি বলছেন, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষার বাহিরায় বটে নাম কভু নয়। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। দশ অপরাধ তেজ মান অপমান, অনাসক্তি বিষয় ভুঞ্জলহ কৃষ্ণ নাম। অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এখন সাধু কি করে চিনব বলুন? সাধু পাওয়া কষ্ট বড়, জগন্নাথ পণ্ডিতই বলছেন প্রেম বিবর্ত গ্রন্থে। সাধু পাওয়া কষ্ট বড়, জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া। আপনারা আমরা কত ভাগ্য, আমরা নদিয়ায় আছি, নদিয়ার নবদ্বীপে। আর সারা পৃথিবীর লোক এখানে আসে। নবদ্বীপ গৌর জন্মভূমি। কেন আসলেন? এই কলিযুগে সাধু পাওয়া খুব কঠিন। সাধুর বেশ ধরে ঠগানো খুব সহজ, নাকি? রাবণ সাধুর বেশ দিয়েই এসেছিল নাকি সীতা হরণ করার জন্য, সীতাকে চুরি করার জন্য। সাধুর বেশে ঠকানো খুব সহজ। তো সাধু পাওয়া কষ্ট বড়, জীবেরে জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া। কৃষ্ণ আজ নদিয়াতে এসেছেন সাধু রূপে, ভক্ত রূপে, আমাদের শিক্ষক রূপে, গুরু রূপে ভগবান এসেছেন। আমরা তাকে চিনতে পারলাম না কেন? ভগবান রূপে আসেন নাই তো। কৃষ্ণ তো তার ভগবত্তা দেখিয়েছেন, আর মহাপ্রভু তিনি গোপন করে রেখেছেন। তিনি ভগবান কখনো কখনো দেখিয়েছেন নাকি, কখনো কখনো দেখিয়েছেন অন্তরঙ্গ ভক্তদেরকে।
যখন বালক শিশু ছিলেন তখনই ব্রাহ্মণকে দেখিয়েছিলেন অষ্টভুজ তার মূর্তি, অষ্টভুজ মূর্তি। তারপরে নিত্যানন্দ প্রভুকে দেখিয়েছেন, অদ্বৈত আচার্য বিশ্বরূপ দেখিয়েছেন, রায় রামানন্দ প্রভুকে দেখিয়েছেন, কখন কখন দেখিয়েছেন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মহাপ্রভু যে স্বয়ং ভগবান। পहिले দেখিলে তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা রূপ। প্রথমে তোমার সন্ন্যাসী দেখলাম, এখন দেখি রাধাকৃষ্ণ মিলিত তনু তুমি। রামানন্দ রায় দেখে বলছেন, না 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 না, তুমি ভক্ত, তোমার সব দিকে কৃষ্ণ স্মৃতি হচ্ছে। এভাবে দেখাচ্ছেন আবার গোপন করছেন, দেখাচ্ছেন গোপন করছেন। কেন? ভক্ত রূপী ভগবান নিজেই নিজেকে আস্বাদন করার জন্যে তিনি আজ ভক্ত সেজে রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ আজ এসছেন। তিনি হচ্ছেন গৌরাঙ্গ। আমরা গৌরাঙ্গের দেশের লোক। যাই হোক, আপনাদের মহাপ্রভুর সংকীর্তন ইত্যাদিতে মন আছে, অনেকে তো এই পথটা বুঝতেই পারছে না, তারা অন্যান্য দিকে চলে যাচ্ছে, কর্ম পথ, যোগের পথ। আর এই ভক্তির পথ খুব কম লোক আসে। আবার ভক্তির পথের মধ্যে অনেক তফাৎ আছে। মহাপ্রভুর ভক্তি, কলিযুগের যিনি স্পেশালিস্ট ডাক্তার, আমি অন্য ডাক্তার কাছে কেন যাব? কলিযুগের যে রোগ, সেই রোগের ডাক্তার হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভুর কাছে আসতে হবে। সাধু পাওয়া কষ্ট বড়, জীবেরে জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া। তিনি কে? তিনি গৌরাঙ্গ হরি, গৌর হরি। তিনি এসেছেন আমাদের উদ্ধার করতে। কি নিয়ে এসেছেন? হরিনাম মহামন্ত্র নিয়ে এসেছেন। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। গৌরজনের সঙ্গে, গৌরজন, গৌরকে যারা ভালোবাসে, গৌরজন যারা, গৌরাঙ্গ বলিয়া হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, তবে তো পাইবে ভাই নাম প্রেম ধন, যাহা বিলাইতে প্রভু নদে আগম। নাম প্রেম, এটা একটা তার লীলার উদ্দেশ্য। নাম প্রেম বিতরণ করলেন, আরো কিছু আপনি আস্বাদন করলেন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণী, প্রেম চিন্তামণি প্রভু ধনী, নাহি জানি স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তিনি আজ যাকে গানে গাইলাম না, যাকে তাকে দান করলেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া, বাজাইয়া করতালি। কিন্তু কাঙ্গাল পেল, আমি পেলাম না। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কিন্তু সেই আনন্দের কতখানি আমি পেলাম? কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। গৌরাঙ্গে আমার রতি হলো না তো, রতিমতি হলো না যে। এমন দয়াল প্রভুর অবতারে রতিমতি হলো না যে। আমি শুনলাম যে ভক্ত আর পাওয়া যাচ্ছে না, উৎসব কি করে হবে? ভক্তের টান পড়ে যাচ্ছে, এটাই ঘটনা। কিন্তু আমরা চেষ্টা করলে আজও ভক্ত আছেন জগতে। দেখুন কোথা থেকে ভক্তরা চলে আসে, মহাপ্রভুর কথা শুনে আজ চলে আসে। মহাপ্রভু পরম করুণ, পরম দয়াল। আপনারা শুনলেন, পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। আজ কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ রূপে এসেছেন। কৃষ্ণ বলরাম কত অসুর সংহার করেছেন, আর আজকে গৌরনিতাই কোনো অস্ত্র ধারণ করেননি। এমনকি জগাই মাধাই মতো পাপী নিত্যানন্দকে আঘাত করতে চাইলেও তিনি সেটা কিছু মনে না করে তাদেরকে কৃপা করে, তাদের পাপ তাপ দূর করে তাদের কৃষ্ণ প্রেম দান করলেন। করলেন কিনা? এমনি আজ সারা পৃথিবীতে কত জগাই মাধাই উদ্ধার হয়ে যাচ্ছে।
কৃষ্ণ নাম প্রেম গ্রহণ করে। কৃষ্ণ নাম ধরে কত বল, তার বল আছে। ঔষধ খেলে যেমন দেখো না, আমাদের তো ঔষধে বিশ্বাস আছে কিনা, তো ঔষধটা খেতে হবে। খেলে আমরা, আমাদের যখন ব্যথা হয় পেন কিলার খাই, বাস 1 ঘন্টার মধ্যে ব্যথা শেষ, ব্যথা আর পাওয়া যায় না, তাহলে ওষুধে পাওয়ার আছে। তেমনি কৃষ্ণ নাম ঔষধ, যেমন করে খাওয়ার নিয়ম তেমন করে খেতে হবে। তাহলে আমি গ্যাসের ওষুধ খাবার আগে খেতে হবে, হজমের ওষুধ খাবার পরে খেতে হবে। এগুলো কত নিয়ম আছে। তো ওদিকে ঠাকুরের পেছন দিয়ে প্রণাম করবেন না। হ্যাঁ, তো সেই জন্যই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, নিজে নিজে ডাক্তারি করা যাবে না, সে আবার কিসেতে কি হয়ে যাবে। এই জন্য সদ্গুরু, গুরুদেব হচ্ছেন ভবরোগ বৈদ্য। এই সংসার ভবরোগের বৈদ্য হচ্ছেন গুরু, বৈষ্ণব, সাধুগণ। তাদের কাছে আমাদের যেতে হবে, তাদের কাছে আমাদের জানতে হবে কি করে আমি ভজন করব, কি করে ভগবানকে ডাকবো। আমরা এরকম কোনো ভাগ্যে এই নবদ্বীপে এসে পেয়েছিলাম গুরুপাদ পদ্ম, তাই আজ আপনাদের এখানে এসে কিছু বলার চেষ্টা করছি। আমাদেরকে নিজের গরজে, একটা পশু যেতে পারে, যায় না, কিন্তু আমরা মানুষ, আমরা আমার মঙ্গলের চেষ্টা আমাকেই করতে হবে। নিজেই আমরা নিজের বন্ধু। ভগবদ্গীতায় বললেন আমরা নিজেই নিজের শত্রু। যদি আমি আমার উদ্ধারের চেষ্টা করি, তাহলে আমি আমার বন্ধুর কাজ করছি। আমার আত্মার কল্যাণ, আমার মধ্যে কি আছে? আত্মা। আমি হচ্ছে আত্মা, আমি এই দেহটা নই। এই দেহটা থেকে যাবে, আমাকে নিয়ে পুড়িয়ে দেবে, হয়তো মাটির তলে পুঁতে দেবে। তাহলে আমি দেহ না, আমি আত্মা, আমি ভগবানের অংশ। আত্মাটা আজ এই দেহরূপ খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা মনে করি আমি দেহ নিয়ে ব্যস্ত না। তাই আমরা আত্মা, আমি মন বুদ্ধি এগুলো পেয়েছি, এগুলোর মাধ্যমে আমি এগুলোর সদ্ব্যবহার করি। যদি আমি নিজেকে উদ্ধার করতে পারবো কিভাবে? এই যে ভগবান শরণাগতি, ভগবানের স্মরণ, কীর্তন, শ্রবণ ইত্যাদির মাধ্যমে। এটাই কলিযুগের সাধন ভজন। তপস্যা আমরা করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, অর্চনা ঠিক করে করতে পারবো না। একমাত্র ভগবানকে ডাকা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কলিযুগের মহামন্ত্র। আর গৌর নিত্যানন্দ নামও সেরকম। কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার। এই জন্য আমরা কি করি? সংকীর্তনের আগে পঞ্চতত্ত্বের নাম করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, তাদের নাম করি। নিতাই চৈতন্যের নাম করি। তাদের নাম করলে সহজেই আমরা অপরাধ শূন্য হতে পারবো। আর এই নিতাই চৈতন্য নামে অপরাধের বিচার নাই, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। সুতরাং এই গৌর নিত্যানন্দের পঞ্চতত্ত্ব আদির স্মরণ নিয়ে আমরা এই হরিনাম করব। উচ্চস্বরে করলে আরো বেশি লাভ। মনে মনে জপ করলে আমাদের মঙ্গল হয়। গুরুদেব আমাদের জপ করার মন্ত্র দিয়ে মালা দেন, সেই জপও করতে হবে, আবার উচ্চস্বরে করতে হবে। করলে কি হবে? আমরা দেখতে পারবো আমাদের মধ্যে পরিবর্তন আসবে, হৃদয় শোধন হবে, হৃদয়টা পরিষ্কার হবে, আনন্দ পাবো। যদি আনন্দ না পাই, কিছু হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, অপরাধ আছে। অপরাধ ফলে মম চিত্ত হলে বজ্র সম, তুয়া নামে না লভে বিকার। অপরাধ কি? 10 অপরাধ আছে নামের। সাধু নিন্দা, নাম করছি, সাধু নিন্দা করছি, গুরু অবজ্ঞা, গুরুদেবকে অবজ্ঞা করা, শিবাদি দেবতাকে কৃষ্ণের সমান মনে করা, এরকম 10 অপরাধ আছে। অপরাধ আমাদের যায় না। এই জন্য বলেন বেশি করে নাম করো, অবিশ্রান্ত নামে নাম অপরাধ যায়। অপরাধ করার সময় পাবো না যদি নাম করতে থাকি, নালে পরনিন্দা পরচর্চা ইত্যাদি করব, আর আমাদের নামের ফল আমরা পাবো না, অপরাধ হয়ে যাবে। এই জন্য সাধুর সঙ্গে গিয়ে পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে এক মনে
এক ধ্যানে ভগবানের নাম করা, ভগবানের সঙ্গ করা, সেবা করা, এর মাধ্যমে আমরা ভগবানের ভক্তি লাভ করব। ভক্তি লাভ করার মধ্যে ভক্তি ক্রমে ক্রমে গাঢ় হবে, সেটি প্রেম হবে, সেটি আমাদের প্রয়োজন। সাধু সঙ্গে এই জন্যে আমাদের যেতে হবে। সম্বন্ধ জ্ঞান আমাদের দরকার। আমি কে, আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু, এই সমস্ত জ্ঞান আমাদের দরকার। সদ্গুরু পাদ পদ্মে গেলে এগুলো বোঝা যায়। তারপরে অভিধেয় মানে কিভাবে ভগবানকে যাব, সাধু সঙ্গে কৃষ্ণ নামে অভিধেয় উপায় ভগবানকে পাওয়ার, ভগবানকে জানার, ভগবানকে খুশি করার। ভগবানের কৃষ্ণ নাম করলে ভগবান বলছেন আমি খুশি হই। যে আমাকে ডাকে, আমাকে যদি কেউ ডাকে, আমার যদি কেউ প্রশংসা করে, আমি খুশি হব না? এই শ্লোকটা আমাকে এতবার ডাক, যেমন আপনারা আমাকে ডাকলেন যে আজ এখানে আসতে হবে। আজকে আমার এক জায়গায় বিরাট প্রোগ্রাম ছিল উলুবেড়িয়া, ওখানে বিরাট সব আমাদের 4খানা বাস গেছে মায়াপুর থেকে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা এখানে বললেন বলে আমি আজ যাইনি। কাল ভোরে 4:30টার সময় বেরোবো। দুদিনের প্রোগ্রাম, আজকে প্রোগ্রামে আমি আর যেতে পারলাম না। তো আমার ডাকলেন বলে আমি আসলাম। তেমনি ভগবানকে ডাকলে তিনি আসবেন না? ডাকার মতো ডাকতে হবে নাকি? আমরা যদি সত্যি সত্যি ডাকি, তিনিও আসবেন। তিনি তো আছেন, এই সব জায়গায় আছেন, এখানে আছেন, ধরা দিচ্ছেন না। কিন্তু আমি যদি আকুল ভাবে ডাকি, তাহলে তিনি একদিন হয়তো ধরা দিতেও পারেন। কিন্তু আমরা তো তাকে, আমি তো সংসার বিষয় নিয়ে ব্যস্ত, ভগবানের জন্য আমরা কতখানি ব্যস্ত বলুন? কোয়ানা আমরা দিচ্ছি ভগবানের জন্য। আমরা ভালো ভালো খাচ্ছি, ভগবানকে দিচ্ছি বাতাসা, নকুল দানা, আর আমরা ভালো ভালো খাচ্ছি। তাহলে না, আমাদের কি করতে হবে? ভগবানের জন্য সব করতে হবে। ভগবানই জগতের মালিক। মালিককে বাদ দিয়ে যে কর্মচারী, সে যদি ভালো খায়, ভালো পরে, ভালো থাকে, আর মালিককে দিল না, তাহলে মালিক খুশি হবে? কদিন পরে তাকে চাকরি থেকে ইয়ে করে দেবে, ছুটি করে দেবে, যাও। জগতের মালিক জগন্নাথ ভগবান, তিনি আবার কৃষ্ণ, তিনি আজ আবার গৌরাঙ্গ। বিভিন্ন রূপে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে তিনি লীলা করেছেন। তো তাকে বাদ দিয়ে আমরা বাঁচার চেষ্টা করছি, এতে আমাদের ভালো কখনো হবে না। হচ্ছেন দেখুন, ভগবানকে যারা বাদ দিয়ে বাঁচবে, ভগবানকে বাদ দিয়ে বাঁচবে, তারা মানুষ না, তারা অসুর। যারা ভগবান মানে না, ভগবানের সেবা করে না, তাদের মানুষ বলা যাবে না। সুতরাং কেন ভগবানের প্রসঙ্গই আমাদের সত্যিকার মানুষ করে দেবে। তাহলে বন মানুষ তো মানুষ, বন মানুষ মানুষের মতোই, কিন্তু তার মধ্যে মানুষের কোনো গুণাবলী নাই। তাহলে মানুষের যে গুণ, সেটা কোথা থেকে আসবে? ভগবানের থেকে আসবে। মানুষের সদ্গুণাবলী এমনি হবে না, ভগবান সর্বগুণ সম্পন্ন। তো আমরা যদি ভগবানকে স্মরণ করি, ভগবানকে কি বলে কীর্তন করি, ভগবানের সদ্গুণাবলী আমাদের মধ্যে এসে যাবে। লোকে বলে এসব করার কি দরকার? বলে ভগবান সর্বগুণের পূর্ণ। ভগবানকে ভালোবাসলে, ভগবানের সঙ্গ করলে, ভগবানকে ভক্তি করলে, ভগবানের সদ্গুণাবলী আমাদের মধ্যে আসবে। আমাদের মানে যত দোষ আদি চলে যাবে। বুঝতে পারছেন? ভগবান ভজন করলে কি হবে? ভগবান ভজন করলে, একটা শিকারী, হিংস্র শিকারী ছিল, সে পশু বধ করত, আবার তাকে পুরোপুরি মারতো না, আত্মরা করে রাখতো, তারপরে বিক্রি করত, পয়সা পেত। সেই শিকারী ব্যাধ নারদ মুনির সংস্পর্শে এসে পরম ভক্ত হয়ে গেল। সত্যি ঘটনা তো। নারদ মুনি একদিন যাচ্ছেন বনের জঙ্গলের পথে, দেখেন একটা হরিণ অর্ধেক মরে আছে, একটু পরে গেলে শশক মরে আছে, আর জন্তু আদমরা ছটফট করছে। নারদ মুনি এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেখলেন ব্যাধ উৎপেতে আছে, আর একটা কিছু মারবে, আরেকটা হরিণকে মারবে বলে। নারদ মুনি দেখে হরিণ পালিয়ে গেল, ব্যাধ হয়ে গেল, এই সাধু তুমি এখানে কেন আসছো? আমার শিকারটা পালিয়ে গেল। নারদ মুনি বললেন, দেখো ভাই, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? যে তুমি যে পশুগুলোকে মারছো, আধমরা করে রাখছো কেন? পুরোপুরি মারছো না কেন? ওহো, ও আমার বাবা এরকম করতো,
বাবা ওরকম করতো, আমিও করি। আত্মারা ছটফট করে দেখে ভালো লাগে, দেখে আনন্দ পাই। যেমন বাচ্চারা খেলে না, দেখেন ফড়িংকে ধরে ছিঁড়ে দেয়, ইয়ে করে, আর ফড়িংটা কষ্ট পায়, আর তারা খুব খুশি হয়। কিন্তু বাবা যাকে মারছো সেও তোমাকে মারবে, রেহাই নাই। নারদ মুনি বললেন, ছি ছি ছি, এ কি কাজ করছো, এদের এত কষ্ট দিচ্ছ, মারতে হয়তো পুরো মেরে ফেলো, আগুমরা করে কষ্ট দিচ্ছ কেন? নারদ বললো, এরকম বাবাও করতো, আমিও করি, দেখে খুশি ভালো লাগে। বলে, ও তুমি আজ যাকে মারছো সেও তোমাকে মারবে, জগতের এইটাই নিয়ম, প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, এ নির্ধারিত। নিউটন বলেছেন, এভরি অ্যাকশন দ্যার ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, প্রতিটি কর্মের বিপরীত প্রতিক্রিয়া আছেই আছে। তুমি আজ কাকে মারছো সেও তোমাকে একদিন মারবে, এটা নিয়ম। ও পারবে যাবে। তখন ব্যাস বল, বাবা এটা তো আমার জীবিকা। বলে, জীবিকা না, এইটা তুমি পাপ জীবিকা, তোমার এর ফল ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে, তারাও তোমাকে একদিন মারবে, তুমিও কষ্ট পাবে। তাহলে আমি কি করবো? বলে, তুমি এই জীবিকা ছেড়ে দাও, তুমি তোমার এই ধনুকটা আমাকে দিয়ে দাও, বা ভেঙে দাও ধনুক। বলে, আমি খাবো কি করে, আমার বউ ছেলে খাবে কি করে? বলে, খাবার আমি পাঠাবো, যাও আমি দেবো। নারদ মুনি বললেন, তো কি করতে হবে? নারদের মতো ঋষি মুনি দেখে তার তো ভালো লাগলো, আহা, সে শুনলো। আর নারদ মুনি যেভাবে বললেন যে তুমি তো প্রচন্ড কষ্টের মধ্যে পড়বে, এই পাপ যে করেছো, পাপ বাপকে ছাড়ে না, তুমি আজ যাকে মারছো সে তোমাকে মারবে, তুমি যেমন কষ্ট দিচ্ছ তোমাকে সেরকম কষ্ট দেবে। এই যে আজ আমরা কষ্ট পাচ্ছি, আমরা পাচ্ছি কিনা কষ্ট, কেন কষ্ট পাচ্ছি? পাপ করে এসেছি, যাবে কোথায়? সেটা ঘুরে আমার কাছে আসছে। যা আমরা করবো আমার কাছে ফিরে আসবে। শুনুন, গল্প বলে বুঝিয়ে দিচ্ছি। এক রাজা তার 3 মন্ত্রীকে বললো, আমার জন্যে তোমরা এক বস্তা করে ফল নিয়ে আসো। রাজার আদেশ শুনে প্রথম মন্ত্রী ভালো ভালো ফল একবার 1 বস্তা নিয়ে আসলো। এবার দ্বিতীয় মন্ত্রী বলে, রাজার কত ফল খাবে, সে অর্ধেক ভালো ফল নিল, অর্ধেক পচা ফল নিয়ে 1 বস্তা নিয়ে আসলো। আর তৃতীয় মন্ত্রী সে বলে, রাজার আর ফল দিয়ে সে কতগুলো ভালো ফল উপরে দিয়ে তলায় পাতা টাতা দিয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসলো। এখন রাজা বস্তাগুলো না দেখেই বললেন, এই যে ফলটা দিলাম তোমাদের, এই 10 দিন করে ওই যে নিভৃত বাসে থাকতে হবে, মানে কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না, তোমাদেরকে দেখতে যাবে না। ওই যে কি রোগ হয়েছিল না, হ্যাঁ, করোনা, ওই সময় যেমন নিভৃত থাকতে হবে, তোমাকে একাকি থাকতে হবে, কোনো খাবার দেওয়া হবে না, ওই যে যা ফল নিয়েছে ওইটাই তোমায় খেতে হবে। তার মানে যে প্রথম মন্ত্রী সে ভালো ফল নিয়ে তার ভালোভাবে কেটে গেল। আর দ্বিতীয় মন্ত্রী সে তো ভালো ফল অর্ধেক, পচা ফল অর্ধেক, ভালো আর পচা খেয়ে সে কোনো মতে 10 দিন কাটালো। আর সে তৃতীয় মন্ত্রী সে তো ফলই নেই, কতগুলো পাতা লতা আর উপরে কটা ভালো ফল, সে অনাহারেই তাকে ফল থাকতে। তাই আমার কর্মটা আমার কাছে ফিরে আসলো কিনা বলুন? যে যেমন কর্ম করবে তার কাছে সে ফিরে আসবে। সুতরাং মনে রাখো, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমরা যেমন কর্ম তেমন ফল, বলে কিনা, আমার কর্মটাই আমার ফল হয়ে আমার কাছে ফিরে আসবে। তো এমন কর্ম করো যাতে তোমাকে কষ্ট পেতে না হয়। তুমি আজ কালকে কষ্ট দেবে আর তোমাকে সে ছেড়ে দেবে? আমরা আমার পাড়াপড়শি, আমি তাকে কোনো ব্যথা দিয়ে, সেও চাইবে কি করে আমাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, এই যে দুনিয়ার নিয়ম নাকি। এইসব ভালো করে বোঝালেন, বুঝিয়ে এখন নারদ মুনি তো, তাহলে তো আমি কত পাপ করেছি, কত পশু হত্যা করেছি, কত পশুকে কত কষ্ট দিয়েছি, আমার কি হবে প্রভু? নারদ মুনি বললেন, ঠিক আছে, তুমি ধনুক ভেঙে ফেলো, যাও মাথা নেড়া করে আসো, ওই নদীতে গঙ্গায় স্নান করে এসে যাও। সে তাই করলো। নারদের কথায় সে ভয় পেয়ে গেল, আমি তো অজস্র পাপ করেছি, কত পশু হত্যা করেছি, কত জীবে, আপনার যে আমরা চলতে ফিরতে যে পশু বধ করছি, ও আমাদের ছাড়বে না, ওই পাপ আমার লেগে আছে। বলে, আমি নিরামিষ খাই, নিরামিষ খেলেও হবে না, আমিষ খেলে তো জেনে শুনে আমি পাপ করছি, আর নিরামিষ খেলেও
না না জেনে শুনেও তো আমার ঝাড় দিচ্ছি, পা চলাফেরা করছি, কত পশু পাখি কীট পতঙ্গ মরে যাচ্ছে, বা আমি দেখে শুনে চললাম, কিন্তু আমার নাকের ভিতর দিয়ে ছোট ছোট জীবাণু সব ঢুকে যাচ্ছে, গিয়ে ভিতরে গিয়ে এগুলো মরে যাচ্ছে, তার জন্য আমাকে খেসারত দিতে হবে। আমি বাঁচতে হলে অসংখ্য জীব হত্যা করতে হচ্ছে আমাকে, কিন্তু আমি জীবকে জন্ম দিতে, আমার জীবকে বাঁচাতে পারি? একটা জীবকে বাঁচাই দেখান দেখি, কোন ডাক্তারের বাবার ক্ষমতা আছে একটা জীবকে বাঁচাতে পারে? পারবে না। তাহলে আমি যাকে বাঁচাতে পারি না, আমি তাকে মারতে পারি কি? না। আমি যখনই মারলাম আমি পাপী হয়ে গেলাম, দোষী হয়ে গেলাম, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। এই যে জগতের নিয়ম, এই যে আমরা পাচ্ছি, এই যে কষ্ট পাচ্ছি, অপরকে কষ্ট দিয়েছি, সেটা ফিরে আসছে আমার কাছে, যাবে কোথায়? নানা ভাবে ফিরে এসছে, রোগ শোক ব্যাধি অমুক তমুক তিতাব জ্বালা আমরা পাচ্ছি। তো এতে বাঁচার কি উপায়? এই জগতের যিনি মাস্টার প্রভু জগন্নাথ, তার জন্যই আমি বাঁচি, তাহলে আর পাপ পাবে না। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন একটা পুলিশ, তাকে রাইফেল দেওয়া হয়েছে, বন্দুক দেওয়া হয়েছে, সেইটা দিয়ে চোর ডাকাত বদমাস বা সমাজ বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী তাকে যদি মারে, তার কোনো শাস্তি হবে না। সে যদি তার গ্রামে একটা বন্দুক চালিয়ে কাউকে মেরে দেয়, তাহলে কি হবে? তাকে সেই ঘরে যেতে হবে, হবে কি না? কিন্তু সে যদি দেশের সেবা করার জন্য বন্দুকও চালায়, তাহলে তার কিছু হবে না। তেমনি এই জগতে আমরা এসছি, এই জগৎটা জগন্নাথের, এই জগন্নাথের জগতে জগন্নাথের জন্য যদি বাঁচি, তাতে বাঁচতে গিয়ে আমার যদি কিছু ওই যে পশু যে কীট পতঙ্গ মারছি, তার দোষটা আমাতে আসবে না। আমি তো জগন্নাথের জন্য বেঁচে আছি, তাতে ভগবানের অ্যাকাউন্টে চলে যাবে, ভগবানের ইয়েতে চলে যাবে। আমি ভগবানের যদি না বাঁচি, তখন ওই একটা ওই প্রাণী মারার জন্য, একটা পিঁপড়ে মারার জন্য আমাকে তার জবাব দিতে হবে, তার শাস্তি পেতে হবে। কেন আমি মারলাম? আমি তো একে বাঁচাতে পারবো না, আমি মারার অধিকার নাই আমার। আমার আছে? বলুন, কাউকে মারার অধিকার আছে? যখন আমরা মারছি, জেনে শুনে মারছি, না জেনে শুনে মারছি, আমরা খাচ্ছি অমুক তো, আরে প্রাণ, উদ্ভিদেরও প্রাণ আছে, শাকসবজিরও প্রাণ আছে। এই যে আমরা গাছটা কাটছি, তার প্রাণ আছে কিনা বলুন? গাছে দেখুন, গাছটা বাড়ছে, গাছে ফল ধরছে, তার প্রাণ আছে কিনা? যখন মরে যায় তখন তার কাঠ হয়ে যায়। তাহলে গাছেরও প্রাণ আছে, গাছের উদ্ভিদ, তারও প্রাণ আছে। বৈজ্ঞানিক, বাংলার বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বোস সেটা প্রমাণ করলেন, উদ্ভিদের প্রাণ আছে। তা ওই প্রাণটা এক সমান নয়। ওই যে বললাম যে 84 লক্ষ জন্মের কথা, এই উদ্ভিদ গাছপালা রূপে আমরা জন্মেছিলাম, তারপরে পশু পক্ষী রূপে আমরা জন্মেছিলাম, তারপর এখন এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ পেয়েছি। এই জন্যে এই দুর্লভ মনুষ্য জন্ম। সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে বাঁচতে হবে ভগবানের জন্যে। ভগবানের এই জগৎ, আমি এই জগতে তিনি আমায় পাঠিয়েছেন, আমারই কৃতকর্মের ফলে, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়, তিনি পাঠিয়েছেন। এখন কোন অধিকাংশ লোক 99% এসব বুঝতে পারে না। তারা কেন এই জগতে আসলো, কেন এই দুঃখ কষ্ট পাচ্ছে, বুঝতে পারে না। কোনো একজন, 100-এর মধ্যে একজন, 1000-এর মধ্যে একজন বুঝতে পারে, তখন সে বোঝে, আহা, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা পটিয়া ধরে। মায়া মানে ভগবানের শক্তি, সে তখন তাকে ধরে। তখন সে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। তখন আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে, মায়ার নফর হইয়া চিরদিন ভুলে। মায়া মানে ভগবানের একটা মায়া, সেটা হচ্ছে এই কৃষ্ণ বিমুখিনী মায়া। যারা কৃষ্ণ বিমুখ হয়, মায়ায় আমাদেরকে এই সংসারে আবার নাকানি চুবানি খাওয়ায়। ভগবান এই মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, মায়া তাকে, আমরা কৃষ্ণ বিমুখ হলে বহিরঙ্গা মায়া আমাকে সংসারে, তাকে আমরা দুর্গা বলে পূজা করি, কালী বলে পূজা করি। যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে মা অনেক কিছু দেবেন, খেলনা টেলনা পুতুল টুতুল দেবেন, দিয়ে ভুলিয়ে রাখবেন, আর শাস্তিও দেবেন। কিন্তু কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু দুঃখী, কবু সুখী, কবু কীট ক্ষুদ্র,
কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু। এই রূপে সংসার ভ্রমিতে কোনো জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সকলে জানতে পারে না, সাধু সঙ্গে না হলে এসব জানা যায় না। আমিও জানতাম না, আমি যদি গুরুপাদ পদ্মে না আসতাম এসব জানতেই পারতাম না। নিজ তত্ত্ব কি? আমি কৃষ্ণ দাস। এভাবে আমি বিভিন্ন দেহ ধারণ করছি, কখনো রাজা, কখনো প্রজা, কখনো দুঃখী, কখনো সুখী, কবু দেব কবু দৈত্য, কবু দাস, কবু সুখী, কবু দুঃখী, কবু কীট ক্ষুদ্র। এই রূপে সংসার ভূমিতে কোন জন, সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। আহা, আরে আমি তো কৃষ্ণ দাস, আমি কি করছি? আমি মায়ার দাসত্ব করছি। মায়া মানে মিথ্যা, মোহ। আমরা অধিকাংশ 99 লোক এইভাবে চলছি। কেন আমি এই জগতে আসলাম, কি করলে আমার ভালো হবে, এসব চিন্তাও করি না, জানিও না। আর মায়ার পিছনে ঘুরে আমরা শাস্তি পাচ্ছি। মায়া একটা মোহ, একটা মনে হচ্ছে জল, আসলে গিয়ে দেখি জল নাই। আমরা মনে মায়ার মধ্যে সুখ আছে, শান্তি আছে, পরে গিয়ে না, সুখ শান্তি নাই। এই নিজত্ব জানি আর সংসার না যায়, কেন বাবু যিনি মায়া করে? হায় হায় খেদি বলে, হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ। কৃষ্ণ তারে দেন নিজ চিৎশক্তির বল, মায়া আকর্ষণ চারে হইয়া দুর্বল। এই মহামায়া ছেড়ে দেয়, তখন সে যোগমায়ার আন্ডারে চলে যায়। মহামায়ার আন্ডারে থাকলে এরকম, কিন্তু মহামায়া আবার যদি কৃপা করেন, ওই যে গানটা গাইলাম, ভজরে মন, গোবিন্দ দাস তিনি আগে মায়ের পূজা করতেন, মায়ের ভক্ত ছিলেন। কেননা কারণ আছে, জন্মের সময়, তার প্রসবের সময় খুব মায়ের খুব কষ্ট হচ্ছিল, তখন মায়ের চরণামৃত একটু দেওয়াতে তার ভালো প্রসব হয়ে গেল। তখন তিনি মায়ের ভক্ত। কিন্তু তার ভাই রামচন্দ্র কবিরাজ তিনি তাকে বোঝালেন যে তুমি কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণই সর্বেশ্বর পরমেশ্বর। তিনি প্রথমে বুঝতে চাইলেন না, পরে দিয়ে ক্রমে ক্রমে তিনি বুঝতে পারলেন। মাকে তিনি বলে, মা আমার সর্বশ্রেষ্ঠ মঙ্গল বা মুক্তি তুমি দাও। মা বললে, বেটা আমি মুক্তি দিতে পারবো না, মুক্তি দিতে পারেন গোবিন্দ, তুমি গোবিন্দের আরাধনা করো। মাই বলে দিলেন। তখন এই গোবিন্দ দাস এই গানটা রচনা করেছেন, ভজ হুরে মন সুনন্দ নন্দন অভয় চরণ রবীন্দ্রে। সত্যি ঘটনা। তো আমরা যদি পরম মঙ্গল চাই, মাকে যদি বলি মা আমায় পরম মঙ্গল দাও, তিনি আমাকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেবেন। মায়ের আরেকটা রূপ যোগমায়া, যে আমরা পরমাতলা যাই, তিনি আমরা বলি যোগমায়া, আপনারা বলেন মহামায়া। মা কালী মহামায়া, আমরা আমাদের কাছে তিনি যোগমায়া। যোগমায়া হলে আর আমাকে সংসারে দুঃখ কষ্ট পেয়ে তিনি আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবেন। মায়ের পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। কৃষ্ণ তারে দেন নিজের চিৎশক্তির বল, মায়া আকর্ষিত হইয়া দুর্বল। মায়ের পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্মে চায়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো তারপরে এই ব্যাধের কি হলো? নারদমুনি তাকে হরিনাম দিয়ে দিলেন, বলে এবার তুমি হরিনাম করতে থাকো, মস্ত মন্ডন করে, তিলক করে, তুলসী মালা পরে, তুলসীর মঞ্চ রচনা করে তার বাড়িতে স্বামী স্ত্রী দুজনাই হরিনাম করতে শুরু করলো। এইদিকে খবর উঠে গেল, খবর হয়ে গেল, নিউজ হয়ে গেল। কি নিউজ? একটা ভালো লোক যদি সাধু হয় অতটা নিউজ হবে না, খবর হবে না। আর একটা ব্যাধ বৈষ্ণব হয়ে গেছে, সাধু হয়ে গেছে, আরে বাপরে বাপ, তাকে দেখতে সব গ্রামকে গ্রাম ছুটে এসে। ব্যাধ সাধু হয়ে গেছে, শিখা রেখেছে, তিলক করছে, মালা করে হরিনাম জপ করছে। সঙ্গে সঙ্গে লোক দেখতে আসে, আর দেখতে যে আসে কিছু নিয়ে আসে, চাল ডাল তেল নুন টাকা পয়সা তাকে দিতে আসছে। সাধু হয়ে গেছে, তো সাধু প্রতিদিন রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে। এখন ব্যাধ সাধু হয়ে গেছে, এক গ্রাম থেকে আসছে, তো আরেক গ্রাম থেকে আসছে, আরেক গ্রাম থেকে আসছে, আর খালি হাতে কেউ আসছে না। সাধুগুরু বৈষ্ণবকে কেউ কিছু দেয় নাকি? না টাকা দিল, না একটু চাল দিল, একটু ফল দিল, যা কিছু দিয়ে। কেন সাধুকে কেন দেয়? সাধু সাথে ভগবানের সেবা করবেন, তাতে আমার মঙ্গল হবে। আমি তো ভগবানের সেবা করছি না, সাধুকে দিয়ে তিনি দেবেন, এই তো উদ্দেশ্য নাকি? সাধুকে বৈষ্ণবকে আমরা
কিছু দিই, যে তিনি ভগবানের সেবায় লাগালে আমার মঙ্গল হবে। আর সাধুকে দেখতে গ্রাম কি গ্রাম, এক গ্রাম থেকে আসছে তো আরেক গ্রাম, আর এত দান, মানে চাল ডাল তেল কোনো অভাব নেই, সব ঘর ভাড়া। ওই নারদমুনি বলেছিলেন আমি পাঠাবো তোমার খাবার, তোমার চিন্তা করতে তুমি খালি হরিনাম করো বাস, তুলসী পরিক্রমা করো, হরিনাম করো বাস। তারপর একদিন নারদমুনি ঘুরতে ঘুরতে পর্বতমুনিকে সঙ্গে নিয়ে সেই বনের পথে আসছেন। আসতেই সেই ব্যাধ এবারে যে এক সময় ওই পশুকে তীর মেরে আধমরা করে রাখতো, সে আজ প্রণাম করছে সাষ্টাঙ্গ, গুরুদেব আসছেন তো প্রণাম করছে সাষ্টাঙ্গ। তার আগে দেখে নিচ্ছে কোনো পিঁপড়ে টিপড়ে আছে কিনা, থাকলে একটু আলতো করে ফু দিয়ে বাতাস দিয়ে সরিয়ে দিচ্ছে, যেন গায়ের চাপে একটা পিঁপড়ে মরে না যায়। ব্যাধের এই পরিবর্তন। নারদমুনি বললেন প্রভু, না পর্বতমুনি বললেন প্রভু এ তোমারই কৃপা, মানে সাধুর সঙ্গের ফল। সাধুর সঙ্গে ব্যাধের মতো নিষ্ঠুর হিংস্র বেদ হয়ে যায় পরম বৈষ্ণব, কাউকে আর সে দুঃখ দিতে চায় না, কষ্ট দিয়ে মারতে চায় না। তো এই মহাপ্রভু এই জিনিস নিয়ে আসছেন এই জগতে। এই মহাপ্রভু আমাদেরকে কলিযুগে এটা অতি সহজ করে তিনি আমাদের বিতরণ, যে সবাই মিলে হাতে তালি দিয়ে কমসে কম, আর কিছু না পারলে হরিনাম করো। দেখো নবদ্বীপে যখন ছিলেন মহাপ্রভু, তিনি বললেন হাতে তালি দিয়া দিশা দেখাইয়া হরিনাম করতে বললেন, হরিনাম করলে তোমার ভালো হবে। তারপরে তো নিজেও হরিনাম করলেন, খোল করতাল নিয়ে ভক্ত সঙ্গে দিয়ে এক আনন্দ। হরিনামে কি কি আনন্দ আছে, হরিনামে কি যে আনন্দ সিন্ধু আস্বাদন, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদক সম। মহাপ্রভু বুঝালেন ব্রহ্মানন্দ মানে যারা ব্রহ্ম নিরাকার নির্বিশেষে আরাধনা করে সামান্য, আর কৃষ্ণানন্দ সমুদ্রের মতো বিশাল সিন্ধু। এইভাবে মহাপ্রভু, যাক আমি আর অধিক নেব না, ভাগবতে এই শ্রীমদ্ ভাগবতমে এই হরিনামের কথা আছে। মহাপ্রভু না পরীক্ষিত মহারাজ কি সুখদেব মহারাজ শোনালেন, কি শোনালেন, এই তোমার যে মৃত্যু ভয় আসছে, মৃত্যু ভয় চলে যাবে, তুমি তোমার কর্তব্য, যে মৃত্যু পথের যাত্রী তার কি কর্তব্য, হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি স্মর্তব্য। হরিকেই স্মরণ করতে হবে, হরিকেই কথা কীর্তন করতে হবে, আর হরি কথাই শুনতে হবে। এইটাই প্রেসক্রিপশন, ঔষধ দিয়ে দিলেন পরীক্ষিত মহারাজকে। আর তিনি নিজে, সুখদেব মহারাজ নিজে কীর্তন করে পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে শুনলেন কৃষ্ণ কথা, ভগবত কথা, ভাগবতম। তারপরে তিনি মুক্ত হয়ে গেলেন। তো আর সেখানে তিনি বললেন, দ্বাদশস্কন্ধ ভাগবতে বলেন, কালের দোষ নিধি রাজন্য শিক্ষিক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলিযুগ, কলহের যুগ, হিংসার যুগ, বিদ্বেষের যুগ, পাপের যুগ, হানাহানির যুগ, কিন্তু কলিযুগের একটা মহান গুণ আছে। কি গুণ? কৃষ্ণ কীর্তনের দ্বারা, হরি কীর্তনের দ্বারা জীব সহজে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে পারে। এই হরি কীর্তন যেটা আমরা করতে চাইছি, কিন্তু আমরা করতে পারছি না, শুদ্ধভাবে হচ্ছে না, কোথায় কি ভুল হচ্ছে। এই হরি নামের দ্বারা হরিকে পাওয়া যায়। হরি আসেন, অনেক জায়গায় এসেছেন, তাকে ডাকলেই তিনি আসেন। দ্রৌপদী যখন ডেকেছিলেন গোবিন্দকে, দ্রৌপদীর ডাকে আসেননি ভগবান, এসেছিলেন। হরিদাস ঠাকুর হরিনাম করেছিলেন, হরিনাম করে বেশ্যাকে পরম ভক্ত করে দিয়েছিলেন। তারপরে আরো কত কত মুসলমান কাজী, তারা এসে পরে পায়ে পড়েছিল, আগে তো বাজারে মেরেছিল। হরিনামের প্রভাবে, হরিদাসের প্রভাবে তারা দেখলো হরিনাম কত পাওয়ারফুল, বলে আর কেউ তোমাকে বাধা দেবে না, তুমি মরে গিয়ে আবার বেঁচে গেছো। আরে বাপরে বাপ, হরিদাস! এই তো কদিন আগের ঘটনা, জবনকুলে উদ্ভূত হরিদাস। এইরকম ভাবে নামের মহিমা আমরা শুনতে পাই। যাই হোক, ভাগবতেও নামের মহিমা আছে। ভাগবতের ওই যে বললাম
পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বলছেন দ্বাদশ স্কন্ধ শেষের দিকে অনেক কথা বলে, এই কলের দোষনিধি রাজনস্য যে মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত বন্ধ পরম ভজের মুক্ত কৃষ্ণ কীর্তনের দ্বারা হরিকীর্তনের দ্বারা জীব এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করে। বুঝতে পারছি? তারপরে ভাগবতের শেষ শ্লোক সেই নাম সংকীর্তনের কথাই বলেছেন। কি বলেছেন? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনম সংনমামি হরিং পরম। ভাগবতের শেষ শ্লোক যা বলে ভাগবত আর কিছু বলেন না। কি? নাম সংকীর্তন, যার নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশন, সমস্ত পাপকে ভগবানের নাম সংকীর্তন কি হয়? আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর কি হয়? ভগবানের প্রণাম করলে প্রণাম দুঃখ সমনস্ত, দুঃখের শেষ হয়, দুঃখের মৃত্যু হয়। দুঃখ স্তং নমামি, আমি সেই হরিকে প্রণাম করি। নাম সংকীর্তন যস্য, নাম সংকীর্তনে শুধু পাপই নাশ হয় না, আরো কি হয়? নামে সংকীর্তনে কৃষ্ণ পদে প্রেম পজয়। এই নাম সংকীর্তন ভগবানের সত্যি সত্যি নাম করে ডাকি, কৃষ্ণ পদে আমাদের প্রেম হয়ে যাবে। যেটি পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য আর লক্ষ্য। কবে আমার নাম প্রেম, নামে নাম করে প্রেম হবে। প্রেম হলেই আমি ভগবানকে লাভ করব। আর ভগবানকে পেলে কি হবে? আমার কিছু পাওয়ার আর বাকি থাকবে না। বুঝতে পারছেন? এখন আমাদের অনেক কিছু পেয়েও যেন পাওয়ার আর তৃপ্তি মেটে নাই। মেটেছে কি? মাতালের মেটেছে, পাগলের মেটেছে, যারা সুস্থ তাদের মেটে নেই। মাতাল তো জানে না কোনটা ভালো কোনটা মন্দ, সে নেশা করে ড্রেনে পড়ে আছে, বলে খুব ভালোই আছে। আমরা সংসার মধ্যে মাতাল হয়ে বলে খুব ভালো আছি। না, সাধুগণ ভক্তগণ যারা সত্যিকারে ভালো সংস্পর্শে আছে তারা বলছে না 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 না, এটা ভালো অবস্থা নয়, তোমরা এসো, সুস্থ এসো, ওই মদের নেশা ছেড়ে দাও, কৃষ্ণ নাম মদ পান করো। জগাই বাধাই বললো, জগাবাধাই বললো তোমাদের আমাদের কাছে নেশা আছে। বলে কি নেশা? বলে এটা কান দিয়ে খেতে হয়। আমায় দাও। মাধাই বলছে জগাই, নিত্য আমাদের কান পাতা আমি দিচ্ছি। তিনি তাদেরকে হরিনাম দিয়ে দিলেন, বাস তার উদ্ধার হয়ে গেল। তো গল্প নয়, সত্যি ঘটনা। যাই হোক, আজ কি অধিবাস কীর্তন হবে নাকি? হবে তো? আচ্ছা, আজ তার অধিক সময় নেব না। আপনারা সকলেই হরিনাম করুন, আদর করে দেখবেন হরি আপনাদের কৃপা করবেন। আমাদের তো করেছেন, আমরা তো স্বীকার করতে পারি না। হরি যদি কৃপা না করতেন আজ আমি নবদ্বীপে আসতে পারতাম না। আমরা এরকম করতাম, বাড়ি ঘরে পূর্বাশ্রমে এসব করতাম, এরকম অষ্টপ্রহর আদি করতাম, কিন্তু তাতে আমার মন ভরে নাই। তাই আমি চলে এসেছি নবদ্বীপে। শ্রী নবদ্বীপে এখন যেটাকে জলের মন্দির বলে, সেইখানে শ্রী চৈতন্য সারস্বত মঠে আমার গুরু পাদ পদ্ম অম্বিষ্ট পাহাড় ছিল ভক্তি রক্ষক শ্রীহরিদেব গোস্বামী মহারাজ। তারা কিন্তু প্রকৃত সাধু। তাদের চরণে এসে এইসব জিনিস জানতে পেরেছি, সত্যিকারের কি করে ভগবানের আরাধনা করতে হয়, অনুশীলন করতে হয়, কি করে নাম করতে হয়, এগুলো একটু একটু এখনো পুরোপুরি জানি নাই। যদি কোনোদিন জানতে পারি তারই অভিলাষে। যাই হোক, এখানে আমরা বাবার মহাপ্রভু আবার গুরু পাদ গুরু গৌরাঙ্গ এখানে এনে দিয়েছেন। নবদ্বীপ ধাম বলে আমি এখানে এসেছি। নবদ্বীপ ধামের কোনো স্থানটাই খারাপ নয়। এটা তো কলদ্বীপ অপরাধ ভঞ্জনের পাঠ। এখানে মহাপ্রভু এসে যত অপরাধী ছিল তাদের অপরাধ মোচন করে তাদের কৃষ্ণ প্রেম দান করেছিলেন। তাই নবদ্বীপ ধামে এখানে একটা স্থান পেয়েছি, আপনারা তো জানেন। তো আপনারা এই পথে আরো বেশি করে এগিয়ে আসুন, সত্যি সত্যি এগিয়ে আসুন, দেখবেন আনন্দ পাওয়া যায় কি নাই। মধু আছে শিশিতে, বাইরে দিয়ে চাটছি, মধুর টেস্ট পাওয়া যাবে? ভিতরে মধু আছে, বাইরে দিয়ে আমি চাটছি, পাওয়া যাবে না। ভেতরে মধুটা চিপি করে মধুটা খেতে হবে। তাহলে আমাদের এই হরিনাম কৃষ্ণ নামের ভেতরে আসতে হবে, দূরে দূরে হবে না। একদিন না, অষ্টপ্রহর নয়, নিত্য প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসির কোমল, ক্রমে সাধু হয় হরি।
আমাদের যখন অসুখ হয় ডাক্তার ওষুধ দেয়, বলে তোমার 1 মাসের ওষুধ দেওয়া হলো, কবিরাজি ওষুধ, তুমি এইসব খাবে আর এই কুপত্য খাবে না। আমরা যদি খাই তাহলে আমাদের ব্যাধি সেরে যায়। যে জন্ডিস বা কি বলে পিত্ত ব্যাধি হলে কি হয়, অনেকের জিহ্বা তেতো হয়ে যায়, তখন কবিরাজ দেন মিছরি খাও, মিছরি। তখন মিছরিও তেতো মনে হয়, কিন্তু মিছরি খেতে খেতে পিত্ত ব্যাধি সেরে গেলে মিষ্টিটা মিষ্টি মনে হয়, শীতফল মানে মিছরি। তো আমরা এই যে আমাদের অবিদ্যা, হরিয়ে ভুলিয়া তোমারই অবিদ্যা পীড়ায়, পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। এখন আমাদের পিত্ত ব্যাধি, বিষয় ব্যাধি এমন পেয়ে বসছে, কৃষ্ণ নাম ভালো লাগে না, বিষয়টাই ভালো লাগে। এই অবস্থায় ওষুধটা কি? ওই কৃষ্ণ নামই ওষুধ। ভালো না লাগলেও তুমি করো, করতে করতে তোমার বিষয় ব্যাধি সেরে যাবে, তখন তুমি ভগবান নামের যে মধু লাভ করতে পারে, বিষ্ণুতা অনুভব করতে পারে। এখন তেতো মনে হলো করতে থাকো, খেতে থাকো, ভালো না লাগলো করতে, জোর করে করতে থাকো, আর আদর করে করলে দেখবেন কি হবে, কৃষ্ণ নাম যে কত মধু, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। কৃষ্ণ নাম বরিশয় সুধা অনুপম, ভক্ত বলছেন, তিনি অনুভব করেছেন, তবে এই কথাগুলো বলছেন। সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতকে মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। সেই শ্যাম নামে কত মধু আছে, রাধারানী বলছেন। এক মুখে আমি করে তৃপ্ত পাচ্ছি না, 2 কানে শুনি আমি তৃপ্তি পাচ্ছি না, আমার অসংখ্য অসংখ্য মুখ চাই, আমার অসংখ্য অসংখ্য জিহ্বা চাই, অসংখ্য অসংখ্য কর্ণ চাই, অর্বুদ অর্বুদ কর্ণ চাই, তবে আমি আমার এই নাম কৃষ্ণ নাম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সব স্তব্ধ করে দিয়েছে। কি এক আনন্দের মধ্যে আছে, না জানি কত মধু এই শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। এইভাবে ব্যক্ত করেছেন ভক্তগণ। সেই শুদ্ধ নাম কবে আমাদের জিহ্বাতে শুদ্ধ কবে হবে বলো? সেদিনও আমার অপরাধ গুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে সেদিন হবে? শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল, এগুলো আমাদের মহাজন বলে গেছেন। যাই হোক, আপনারা এই নাম করুন, বেশি করে করুন, দেখবেন নামের ফলে আমরা আমাদের সব পাপ তাপ তো যাবেই, তারপরে কৃষ্ণ প্রেম হয়তো কোনোদিন লাভ হতেও পারে। ব্যাজ যদি এরকম হয়ে যায়, আমরা কেন হব না? তাই আমাদের চেষ্টা করতে হবে। আর আমি অধিক রাত করব না, আর কীর্তন হবে, অধিবাস কীর্তন আদি হবে। আপনারা এগিয়ে আসুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হ্যাঁ, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো,
সদা হরি বলে ডাকো, সদা হরি সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম কর রে, সুখে দুঃখে বদনে হে গায় গোরা মধুর স্বরে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজলে, মায়া জালে আছো মিছে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজলে, এখন চেতন রাধা মাধব নাম বল রে, চেতন রাধা মাধব গায় গোরা মধুর স্বরে, গায় গোরা জীবন হইল সে না ভজিলে ঋষিকে, জীবন হইল সে না ভজিলে জীবন হইল সে না ভজিলে ঋষিকে, ঠাকুর ভক্তি বিনোদ এই উপদেশ একবার নাম রসে মাতরে, ভক্তি বিনোদ এই উপদেশ একবার নাম রসে গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে হরি बोल हरि बोल हरि बोल हरि बोल निराय बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल निराय बोल हरि बोल हरि बोल हरि बोल प्रेमानंदे जय श्री गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर जी की गुरु गौरांग राधा मदन मोहन राधा गिरी राधा गोपीनाथ की जय जय विष्णुपाद श्री भक्ति रक्षक श्री हृदय गोस्वामी गुरु महाराज सपार्ष श्री गुरु महाराज श्री भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज विष्णुपाद श्री भक्ति महाराज माधव महाराज महाराज सरस्वती आचार्य बिंदु की विष्णुपाद परमहंस शुक्ल पदार्थ गुरु आचार्य भास्कर शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की सपार्ष शिल प्रभुपाद की परम भागवत शिल गोपीश दास महाराज की सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर की वैष्णव साधन जगन्नाथ दास बाबू महाराज रूपान गुरु वर्ग की नामाचार्य श्रीदास ठाकुर की अनंत कोटि वैष्णव वृंद जगत भक्त को खोल कर काल की तुलसी महारानी की जय सपार्ष नित्यानंद प्रभु की जय सपार्ष गौर हरि की जय पंचतत्वात्म गौर हरि की जय जय श्री राधा कृष्ण गोपी श्याम राधा गिरि गोवर्धन जय शुद्ध भक्ति विनाश भगवान सिंहदेव प्रहलाद महाराज की जय हरिनाम संकीर्तन की जय नवदी धाम की जय धामवासी भक्त वृंद की जय गौर गदाधर की जय विजयवाणीनाथ की जय हरिनाम संकीर्तन की जय जय संकीर्तन महोत्सव आयोजनकारी भक्त वृंद की जय साध्यकारी भक्त वृंद की जय हरिनाम संकीर्तन की जय जय हरिनाम संकीर्तन की जय निताय गौर प्रेमानंदे जय आमतला पाड़ा भक्त वृंद की जय हरि हरि बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम देखाओ এই বই কারো লাগলে এটা নিয়ে পড়বেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 এই অল্প কটাই আছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আর লাভের উপায় কি করে আমরা হরিভক্তি লাভ করবো হরিভক্তির কি মহিমা ছোট্ট ইয়েতে পারবে বলবেন তারা ওখানে দিয়ে আসবে
এবারে সুদা খারাপ প্রণাম করবা যাও लंबा है बाबू लंबा है অনেক জায়গা বেড়াতে যাবো